এবার এসআইআর এর বিরুদ্ধে আরো চড়া সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিএলওদের ডাকা হচ্ছে এবং তাদেরকে ডেকে শাসানো হচ্ছে, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এসআইআর এর মাধ্যমে আসলে এনআরসি করা চক্রান্ত চলছে, মানুষের নাম কাটা চক্রান্ত চলছে, মানুষ দুর্ভোগে আছে, 2 মাস বাদে তথ্য দেবে কি করে, এই প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্বাচন কমিশনকেও ছেড়ে কথা বলেনি। নির্বাচন কমিশনের উদ্দেশ্যেও তিনি কিন্তু কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তার কি বক্তব্য ছিল শোনাবো। একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। এটা জানেন যে দুধে কতটা জল আছে, নাকি জলের মধ্যে সামান্য কিছু দুধ মেশানো আছে। এখন নির্বাচন কমিশন যখন রাজহাঁস রূপ ধরে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের খালবিলে, তখন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী একটু হতাশাগ্রস্ত, আতঙ্কিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।